দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে এসএসসি এবং এইচএসসি দুটি পরীক্ষার বিষয় নিয়ে আজকে আলোচনা। আপনারা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি শুনুন। শুরু করার আগে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে, সেটি হচ্ছে এসএসসি শুরু আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকে 19 লাখের লড়াইয়ে এগিয়ে মেয়েরা। আগামীকাল বৃহস্পতিবারে শুরু হতে যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট 19,28,000 পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে কোচিং সেন্টার বন্ধ রাখা, প্রশ্নফাঁস, গুজব ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি সহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলিত বছরে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 14,90,142 জন। এর মধ্যে ছাত্র 7,01,538 জন, ছাত্রী 7,88,604 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি এবং প্রতিষ্ঠান সংখ্যা 18,064টি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 2,94,726 জন। এর মধ্যে 1,50,893 জন এবং ছাত্রী 1,43,833 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 775টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা 9,063টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 1,43,331 জন। এর মধ্যে ছাত্র 1,08,385 জন এবং ছাত্রী 34,928 জন। অনিয়মিত পরীক্ষার্থী 2,17,000। গেল শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় এক থেকে একাধিক বিষয়ে ফেল করেছে তারা এবার সেসব বিষয়ে পরীক্ষা দিবে। এমন পরীক্ষার্থীর সংখ্যা এবার 2,67,095 জন। এছাড়া মনোনয়নের জন্য নতুন করে পরীক্ষায় বসবে 1,843 জন। 11টি শিক্ষা বোর্ডে নিয়মিত, অনিয়মিত, মনোনয়ন সহ সব মিলিয়ে এবার পরীক্ষায় বসেছে 14,90,931 জন। এবার এক বিষয়ে পরীক্ষা দেবে এমন পরীক্ষার্থীর সংখ্যা 1,25,901 জন। 2 বিষয়ে পরীক্ষা দিবে তাই 37,903 জন। 3 বিষয়ে পরীক্ষা দিবে 10,214 জন এবং 4 বিষয়ে পরীক্ষা দিবে 2,579 জন। অন্যদিকে সম্প্রতি এসএসসি ও সমমান গণিত পরীক্ষায় পিছিয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 21 এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংশোধিত সময়সূচি 10 এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তৃতীয়ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব নির্দেশনা মানতে হবে আপনাদেরকে, সে নির্দেশনা এখানে 14টির কথা বলা হয়েছে। বোর্ড এখানে 14টি বলেছে। আপনারা এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে জেনে নিতে পারবেন। আগামীকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে এবং এর মধ্যে 14টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। সেগুলো হলো: 1. পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীর পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র উল্লেখিত সময়সূচি পরীক্ষা গ্রহণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তৃতীয়ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4 নম্বরে হচ্ছে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। 5 নম্বরে হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা ও প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। 6 নম্বরে আছে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে ও এমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্টার নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, তৃতীয়ত, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। 8 নম্বরে আছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্র বর্ণিত বিষয়সমূহের পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
9 নম্বর আছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক, তৃতীয়ত বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। নিজ বিদ্যালয়ের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। এই সব বিষয়গুলো 9 নম্বরটা আমি আবারও বলছি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক, তৃতীয়ত বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10 নম্বর আছে পরীক্ষার্থী পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। 11 নম্বর আছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। 12 নম্বর আছে সৃজনশীল, রচনামূলক, তৃতীয়ত বহু নির্বাচনী ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির জন্য এক উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 13 নম্বরে আছে ব্যবহারিক পরীক্ষায় নিজ নিজ কেন্দ্র ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 14 নম্বর আছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। বিষয়টি তাহলে আপনারা ক্লিয়ার। এদিকে যদি আপনারা আরেকটি বিষয় যদি ভিডিওটি যদি আপনার শুনতে সমস্যা হয় আরেকবার রিপ্লাই শুনবেন, তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবেন। এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। এবার HSC ফর্ম পূরণের ফের সময় পিছালো কিংবা বাদ পড়া শিক্ষার্থীরা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা জরুরি। HSC ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য 7 দিনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী 13 এপ্রিল থেকে শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে। বুধবার 9 এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক বোর্ড থেকে ফর্ম পূরণের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী 13 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত বাদ পড়া শিক্ষার্থীরা HSC ফর্ম পূরণের সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে 22 এপ্রিলের মাধ্যমে তাদের ফি পরিশোধ করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফর্ম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর আগে গত 2 মাস থেকে শুরু হওয়া ফর্ম পূরণ চলবে 17 মাস পর্যন্ত। চলিত বছরের 26 জুন থেকে শুরু হতে যাওয়া HSC ও সমমান পরীক্ষা ফর্ম পূরণের সময় 7 দিন বাড়ানোর আভাস দিয়েছিলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারণে ফর্ম পূরণ করতে পারেনি এমন অনেকেই বোর্ডে এসে সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ফর্ম পূরণের সময় 7 দিন বাড়ানো হয়েছে। এবার HSC ও সমমান পরীক্ষা শুরু হবে 26 জুন, পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে 21 আগস্টে শেষ হবে। ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডে এরই মধ্যে এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। দর্শক, এই ছিল আজকের আলোচনা, শিক্ষা বিষয়ক নিয়ে আলোচনা। আমরা এখান থেকে 2টি বিষয় জানলাম। দর্শক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। শিক্ষা বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।